الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজকে ওসিয়া ইসলামিক মিশন বাংলাদেশের এই আয়োজনে এখানে জুমার নামাজের পরে একত্রিত হয়েছি। আপনারা জানেন, গাজীপুরের একজন মজলুম ইমাম, একজন খতিব মাওলানা রাইসউদ্দিন সাহেবকে, যার 8 বছরের একটা মেয়ে আছে, এই মাওলানা রাইসউদ্দিন সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে গাছে বেঁধে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং তাকে বেইজ্জত করা হয়েছে। এক ফোঁটা পানির জন্য তিনি চিৎকার করতেছিলেন, কিন্তু এই পাষাণ, এই এজিদিরা নির্মমভাবে তাকে পানি না দিয়ে তাকে শহীদ করেছে, হত্যা করেছে। আজকে আমরা তীব্রতার প্রতিবাদ জানাচ্ছি এবং যেই থানাতে তাকে আটকে রেখে 4 ঘন্টা তাকে আটকে রাখা হয়েছে বিনা চিকিৎসায়, সেই থানার ওসি এবং যেই মসজিদের উনি খতিব ছিলেন, ওই মসজিদের সেক্রেটারি, যারা যারা তাকে প্রহার করেছে, সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আজকে আপনার সাথে এরকম হয়েছে, আজকে ওনার সাথে এরকম হয়েছে, কালকে আপনার সাথে হবে। আর আপনারা জানেন যে আইনকে হাতে নেওয়ার কারো অধিকার নেই, কেউ আইনকে হাতে নিতে পারে না। আর মুখের কাছে পানি নিয়ে যায়, পানি আবার ফেরত দিল, তাকেও কিন্তু এজিদের যেভাবে জনগণ এজিদকে ধিক্কার জানিয়েছিল, আমরা এখান থেকে সেই পাষাণকে ধিক্কার জানাচ্ছি। এবং আমরা বলতে চাই আমাদের কাছে এতটুকু আছে যে সাধারণত যে তহমত তার উপর যে অপবাদ দেওয়া হয়েছে, এই অপবাদটা কিন্তু আমাদের বাংলাদেশে কাদের সাথে এই অপবাদ বানায়? আমাদের জনগণ বেশি। আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে এই নতুন সরকার এসেছে। আবার যদি বৈষম্যের মধ্যে আবার পরে এই নতুন সরকার, তাহলে জনগণ আবার একটা 5ই আগস্ট করবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অন্যায় দেখে, মুনকার দেখে, শরিয়া বিরোধী কোনো কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন হাত থেকে এটাকে তাগায়্যুর চেঞ্জ করে দেয়। যে এই শক্তি যদি না রাখে, ফাবিলিসানিহি, জবান থেকে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াসতাতি, যদি এটারও শক্তি না রাখে, ফাবিকলবিহি, অন্তর থেকে এটাকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই, একজন মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু গোটা জগতের মৃত্যু। যেভাবে ওনাকে শহীদ করা হয়েছে, আহা, তার মায়ের বয়ান যদি শুনেন, তার স্ত্রীর বয়ান শুনেন, আমার চোখে পানি চলে আসছিল। এবং তারা কি করছে? তারা প্রশাসন এখনো কেস ফাইল করে নাই। আমরা বলতে চাই, যদি কেস ফাইল না করো, বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রশাসনকে কেস ফাইল করতে হবে, কেস এন্ট্রি করতে হবে, ঠিক কিনা? এফআইআর করতে হবে, জেনারেল ডায়েরি নিতে হবে। আমরা অবাক হই যখন দেখি যে অপরাধীকে বাঁচানোর চক্রান্ত করা হয়। কোথায় বড় বড় মন্ত্রী, কোথায় যারা অন্যায় করেছে, দেশ ত্যাগ করেছে? আজকে তোমরা যদি অন্যায় করো, তোমাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে হক কথা বলার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বলার আদেশ দিয়েছেন। সুতরাং আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই যারা প্রকৃত হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া মানেই হচ্ছে 15ই আগস্টের বিপ্লবকে ধূলিসাৎ করা, এটা মেনে নেওয়া হবে না। 5ই
5ই আগস্টের এই আন্দোলনকে পায়ের নিচে দাফন করা শামিল হবে। সুতরাং অপরাধীকে কখনো মাফ করা হবে না। ফোন করে আমার প্রিন্সিপালকে ফোন দিলেন যে বুখারী হুজুর যেন স্টেজে না উঠে। আমার প্রতিষ্ঠান, আমার এরিয়া, আমার ঘরের মধ্যে আমি চেয়ারে বসবো না, সোফায় বসবো না, মাটিতে বসবো, এটা যদি প্রশাসন আমাকে দেখিয়ে দেয় তাহলে এর চেয়ে বড় আর লজ্জাকর বিষয় হতে পারে না, ঠিক কিনা? আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হলাম যে যখন ক্ষমতা অপব্যবহার করা হবে, ক্ষমতার যখন অপব্যবহার করা হবে, এদেশের জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকের পথে থাকার, হকের উপর চলার এবং হককে সাহায্য করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মিনাত তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহ তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করতেছি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করতেছি ওই মাওলানা রাইসউদ্দিন শহীদের 8 বছরের মেয়ে, আল্লাহ তুমি তাকে তোমার হেফাজতে নিয়ে নাও। আল্লাহ তুমি রাব্বুল আলামিন, আমরা ওই কাউকে সাপোর্ট করি না, রাজনৈতিক দল কোনো করি না, আমাদের দল হচ্ছে মদিনাওয়ালার দল। আমরা মদিনাওয়ালার পথে চাই, আমরা কারো দোসর হয়ে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে তোমার ও তোমার হাবিবের পথে চলার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা